অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। অনেক বিশেষজ্ঞ, অনেক পণ্ডিত ব্যক্তিরা যেখানে সংশয় প্রকাশ করেছিলেন নির্বাচন হবে কি না, এবং হলেও সেটা কতটা শান্তিপূর্ণ হবে, কতটা অংশগ্রহণমূলক হবে, তা নিয়ে সবাই খুব চিন্তিত ছিলেন। কিন্তু সবার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে, অংশগ্রহণমূলকও হয়েছে। প্রায় 50টির উপরেই রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। যদিও বিগত আওয়ামী লীগ সরকার যারা বিদায় নিয়েছে, অভ্যুত্থানের মাধ্যমে যাদের বিদায় হয়েছে, তাদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, কারণ তাদেরকে একটি সরকারি ঘোষণার মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, যেটি গণতন্ত্রের জন্য সুন্দর ছিল না। সে আলোচনায় পরে যাব আমরা। এই যে একটি সুন্দর নির্বাচন হলো, শান্তিপূর্ণ নির্বাচন হলো, বাংলাদেশে নির্বাচন হওয়া মানেই একটি অত্যন্ত বিপদসংকুল অবস্থা অতিক্রম করা। মারামারি, হানাহানি, রক্তারক্তি, এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যায় এই নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু এবারের নির্বাচনে এতগুলো দল অংশগ্রহণ করলেও কোথাও সামান্য পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। এর জন্যে আমরা কাকে ধন্যবাদ দেব, এর কৃতিত্বটা বা আমরা কাকে দেব? এটা কি এই অন্তর্বর্তী সরকার এবং সরকার প্রধানকে দেব? এটা কি আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, বিজিবি, তারপরে সেনাবাহিনীকে দেব? নাকি অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সহনশীলতা, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ করার দায়বদ্ধতা থেকে তাদের যে আচরণ, সেটাকে আমরা কৃতিত্ব দেব? এগুলো সব কিছু মিলিয়েই আসলে নির্বাচনটি এতটা শান্তিপূর্ণ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এবং সারা পৃথিবীতে এটি একটি বিস্ময় তৈরি করেছে। এরকম একটি নির্বাচন আমাদের মতো তৃতীয় বিশ্বের দারিদ্র্য পীড়িত দেশগুলোতে হবে, যেখানে মানুষ খুব অল্পতেই অস্থির হয়ে যায়, সেখানে এরকম একটি নির্বাচন হবে, এটি অকল্পনীয় ছিল। কিন্তু সরকার প্রধান হিসেবে এই অন্তর্বর্তী সরকার এবং সরকার প্রধান ডক্টর ইউনূস কি এর কৃতিত্ব পাবেন, বা কতটুকু ওনাকে দেয়া যাবে? সেই যে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো, তারা দেশ ছেড়ে পালিয়ে গেল, তারপর থেকে তারা 8ই আগস্ট শপথ গ্রহণ করেছেন। আমরা অধীর আগ্রহে তাদের শপথ অনুষ্ঠান দেখেছি। কিন্তু কোনো একবার এই অন্তর্বর্তী সরকার তাদের কোনো একটি জায়গা থেকে একবারও এই দেশের জনগণকে এবং বিশেষ করে প্রধান প্রধান রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সরকার গঠন করার বড় দাবিদার, বড় শক্তি, তাদের কাউকেই আশ্বস্ত করেনি এই সরকার যে এতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। বরং এটাকে নানাভাবে, নানা ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে, নানা অসঙ্গতি তৈরি করে, অসন্তোষ তৈরি করে, মব কালচার তৈরি করে, বুলডোজার কালচার তৈরি করে, ল্যাংটা সুলেমান এবং তার সাঙ্গপাঙ্গদের দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করে, মাজার ভেঙে কবর থেকে লাশ তুলে সেই লাশকে আগুন দিয়ে পুড়িয়ে, কেউ একজন কোথাও ধর্মের অবমাননা করেছে, এরকম একটি সাধারণ মিথ্যা কথাকে ভিত্তি করে, যার কোনো ভিত্তি নেই, সত্যতা নেই, অসত্য কথাকে ভিত্তি করে অন্য ধর্মের একজন মানুষকে পিটিয়ে মেরে তারপর তার গায়ে আগুন দিয়ে নানাভাবে অশান্তি তৈরি করে নির্বাচনকেই প্রলম্বিত করার চেষ্টা করেছেন ডক্টর ইউনূস।
উনি সারা বিশ্বে সমাদৃত, কিন্তু নিজের দেশে ওনার সম্মানটুকু উনি রাখতে পারলেন না। সুতরাং এই নির্বাচন যে সুন্দর হয়েছে, এই নির্বাচন যে শান্তিপূর্ণ হয়েছে, তার কৃতিত্ব আপনাকে দিতে পারছি না ডক্টর ইউনূস। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আপনাকে যতবার সুদখোর বলেছেন, সুদের মহাজন বলেছেন, তার চেয়ে কম কিন্তু জামাত আপনাকে বলেনি। অথচ সরকার গঠন করার দিন থেকে জামাতকে আপনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, তারপরে দিয়েছেন ছাত্রদেরকে তো আপনি বলেছেন আপনার নিয়োগকর্তা। আসলে কি নিয়োগকর্তা ছাত্ররা ছিল? এদেশের জনগণ ছিল। এদেশের জনগণ অভ্যুত্থান ঘটিয়েছে। ছাত্ররা ছিল কোটা আন্দোলনের জন্য, কোটা প্রথাবিলোপের জন্য, যেন তাদের চাকরির পথ প্রশস্ত হয় সেজন্য। 22 তারিখের পর থেকে ছাত্ররা কোনো আন্দোলনে ছিল না। তারা বরং মুচলেকা দিয়ে ভাতের হোটেলে তারা এই আন্দোলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করেছে। এবং আমরা যারা আন্দোলনে ছিলাম, সরকার পতনে ছিলাম, আমাদেরকে দুষ্কৃতকারী বলেছে ছাত্ররা। অথচ তাদেরকে বগল তলায় নিয়ে আপনি ঘুরে বেরিয়েছেন সারা পৃথিবী। তাদেরকে ম্যাটিকুলাস ডিজাইনার বলেছেন, মাস্টার মাইন্ড বলেছেন। সুতরাং এই নিরপেক্ষ নির্বাচনটা, অংশগ্রহণমূলক নির্বাচনটা আপনার হয়নি। আপনি তখনই এই নির্বাচন দিতে বাধ্য হয়েছেন যখন একটি আদালতের মাধ্যমে, সর্বোচ্চ আদালতের মাধ্যমে ঘোষণা এসেছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেন মেয়র হতে কোনো বাধা নেই, আইনি কোনো বাধা নেই। কিন্তু আপনার উপদেষ্টা পরিষদের একজন দুশ্চরিত্রের উপদেষ্টা এটাকে বারবার বাধাগ্রস্ত করছিল। আর তখন ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের সাধারণ জনগণকে নিয়ে আপনার যমুনায় ঘেরাও করেছে, আপনাদের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। তখন আপনি ভয় পেয়েছেন, তখন আপনার বোধোদয় হয়েছে যে এই নাবালক ছাত্ররা, যাদের এখনও ছাত্রত্বই শেষ হয়নি, শিক্ষাজীবন শেষ হয়নি, তাদের দিয়ে আপনি আসলে আর বেশি দূর আগাতে পারবেন না, তাদের দলেরও আর খুব বেশি অগ্রগতি হবে না। তখন আপনি ভয় পেয়ে লন্ডন গিয়েছেন, যেখানে ঢাকায় এটা সমাধান হতে পারতো। আপনি একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলে, মাস ঘোষণা করে দিলে, সেটি আপনি করেননি। আপনি যে লন্ডনে সেখানে সমঝোতা করেছেন যে আপনি 26 ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন। কেন এটি 25 ফেব্রুয়ারিতেই তো হতে পারত? তাহলে এখন একটি রাজনৈতিক সরকারের, নির্বাচিত সরকারের 1 বছর পূর্ণ হতো, কিন্তু সেটি আপনি হতে দেননি। আপনার নানা ছল ছুতোয়, আসলে আপনি লোভী, স্বার্থপর, অত্যন্ত লোভী একজন মানুষ। আপনি ক্ষমতায় থাকতে চেয়েছেন, বিভিন্ন মানুষকে দিয়ে 4-5 বছর করতে চেয়েছেন। লোভ আপনাকে আপনার সম্মানটুকু শেষ করে দিয়েছে। আপনি সারা জীবন যেই সম্মান অর্জন করেছেন, শুধুমাত্র ক্ষমতায় থাকার এই লোভ আপনাকে সমস্ত কিছু বিসর্জন দিয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা পরে আপনার ক্ষমতার অবসান হবে, সরকার থেকে আপনার বিদায় নিতে হবে। তারপরও বলবো, আপনি যা করেছেন সুন্দর করেননি, ভালো করেননি। সারা জীবন এই কলঙ্ক, যতদিন আপনি জীবিত থাকবেন, এই কলঙ্ক কালিমা আপনাকে বহন করে যেতে হবে, শুনতে হবে মানুষের সমালোচনা।